রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় সোমবার ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা, যা কাঁদিয়ে গেল গোটা দেশকে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান F-7BGI মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয়। এই ঘটনায় সোমবার সন্ধ্যা পর্যন্ত পাইলটসহ প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, যুদ্ধবিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা এড়াতে পাইলট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘন বসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন, কিন্তু তাতেও সফল হয়নি। কেন এই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হলো, এমন প্রশ্ন সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। অনেকে সামাজিক মাধ্যমে এই যুদ্ধবিমান তৈরির ইতিহাস বর্ণনা করেছেন। সেখানে দেখা গেছে এই বিমানটি ১৯৬৪ সালের পুরাতন মডেলের যুদ্ধবিমান। অনেক দেশ এমন মডেলের বিমান বহু আগেই যে কোনো কাজের জন্য এটি অনুপযোগী হিসেবে বাতিল করেছে। কিন্তু বাংলাদেশে ১৯৬৪ সালের সেই পুরনো মডেলের বিমান দিয়ে কেন প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে, এমন মন্তব্য করতে দেখা গেছে নেটিজেনদের মধ্যে। এই বিমান তৈরির সাল ও কোন দেশ থেকে এটি বাংলাদেশ কিনেছে সেই বিষয়টি লক্ষ্য করলে দেখা যায়, যুদ্ধবিমানটির নির্মাতা দেশ চীন। ১৯৬৪ সালের মার্চে চীনের স্যান ইয়াং এয়ারক্রাফট ফ্যাক্টরিতে তৈরি হয় তৃতীয় প্রজন্মের J-7 যুদ্ধবিমান তৈরির কাজ। চেংদু এরোস্পেস কর্পোরেশন নির্মিত এই যুদ্ধবিমানটি মূলত J-7 মডেলের একটি রপ্তানি সংস্করণ। বাংলাদেশে এটি F-7 নামেও পরিচিত। সামরিক বিভিন্ন ওয়েবসাইটের তথ্য মতে বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে প্রায় ৫০টি যুদ্ধবিমান ব্যবহার করছে। এর মধ্যে চীনের তৈরি F-7 যুদ্ধবিমান রয়েছে ৩৬টি এবং রাশিয়ার তৈরি MiG-29 রয়েছে ৮টি। এছাড়াও বাহিনীর বহরে রয়েছে চীনের FT-7 প্রশিক্ষণ যুদ্ধবিমান। তবে সোমবার যে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি সবচেয়ে পুরনো যুদ্ধবিমান ছিল, আর সে কারণেই অনেকে ধারণা করছেন পুরনো বিমান না হলে হয়তো এমন বিধ্বস্তের ঘটনা ঘটত না। বাংলাদেশ বিমান বাহিনীর এই যুদ্ধবিমান এর আগে বেশ কয়েকবার দুর্ঘটনার শিকার হয়েছে। ২০০৮ সালের ৮ এপ্রিল টাঙ্গাইলের ঘাটাইলে একটি F-7 বিমান বিধ্বস্ত হলে একজন নিহত হন। ২০১৮ সালের ২৩ নভেম্বর টাঙ্গাইলের মধুপুরে F-7BG প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু প্রাণ হারান। কিন্তু সোমবারের ঘটনায় স্কুলের ছোট ছোট বাচ্চাদের ঝলসে যাওয়া দেহ দেখে সবাই নির্বাক ও নিথর হয়ে গেছে।